আজকে অনেক দিন পরে তোমার সাথে দেখা করতে আসলাম, একটা সারপ্রাইজ এনেছি তোমার জন্যে। ঠিক আছে, তো একটু পরেই বুঝতে পারবে কি সারপ্রাইজ এনেছি। চোখটা খোলো। তো তোমাকে আমার ভালো লাগে তাই জন্য দিলাম গোলাপটা। আর তুমি কি বলছো বলো? কি বলি, আমি ওরকম কিছু ভাবিনি তোমাকে নিয়ে বা ভালো লাগা। মনে তো তোমাকে নিয়ে অন্য ফিলিংস আছে না? তুমি ফুলটা নিয়ে নাও। আরে না না, রাখো। না না, না ফুলটা না নিয়ে না, নাও। ঠিক আছে, ছাড়ো, বাদ দাও, রাখো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সব ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে সেই স্কুল গার্ল, অনেক দিন পরে আজকে স্কুল গার্লের সাথে দেখা করতে যাচ্ছি। ভাই লাস্ট সময় ওর বাড়ির ফ্যামিলি লাস্ট ভিডিওর সময় খুব মাইন্ড করেছিল, তো সব কিছু মানিয়ে নিয়ে আজকের ফের ব্লগটা করতে যাচ্ছি ওর সাথে। আজকে ফের ফার্স্ট ভিডিও, অনেক দিন ধরে করিনি, তো আজকে অনেক দিন পরে যাচ্ছি ব্লগটা করতে। তো ভিডিওটা আজকে হচ্ছে কি মেনলি ওকে একটা প্রপোজিং প্র্যাঙ্ক করব ওর ওপরে। তো ওর মনের ভেতরে কি আছে না আছে আজকে সব ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর চ্যানেলে যারা প্রথমে এসে আছো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, বেরিয়ে গেলাম রাস্তাতে। এবার সবার ফার্স্টে যেতে হবে ওর সাথে দেখা করতে যেতে হবে, ওকে আগে তুলতে হবে, গিয়ে দেন একটা জায়গায় আগে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর ওর ওপরে একটা প্রপোজিং প্র্যাঙ্ক করব। ইন্ট্রোতে বললাম, তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকে প্র্যাঙ্কটা কি হতে যাচ্ছে ওর ওপরে। মানে ওর মনের ভেতরে কি আছে আমার জন্য ফিলিংস, শুধু কি বন্ধু নাকি ও আমাকে মানে এত ভালো মেলামেশা করছি বলে বয়ফ্রেন্ড ভাবছে। তো সব কিছুই আজকে দেখতে পাবে ভিডিওর মধ্যে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর চ্যানেলটা অবশ্যই তোমরা সব সাবস্ক্রাইব করে নিও। তো ওকে সবার ফার্স্টে ফোন করেছিলাম, ও বললো ঠিক আছে আসো, আগে আমাকে আগে ফার্স্টে নিয়ে যাও। তো ও আছে বাড়িতে, ওকে আমি গিয়ে দাঁড়িয়ে কল করে নেব, নিয়ে ফার্স্টে ওর সাথে মিট করব। তো লাস্ট ভিডিওটা যখন ওর সাথে আমি করেছিলাম তো ওর বাড়ির লোক মাইন্ড করছিল যে এরকম একটা অচেনা ছেলের সাথে কেন ভিডিও করবি, কেন রেস্টুরেন্ট টেস্টুরেন্ট করিস না, তো এরকম বলেছিল। তো অনেক কষ্ট করে ভাই মানিয়ে নিয়েছি। তো মানিয়ে নেওয়ার পরে যদিও ভিডিও করার পারমিশন দেয়নি, তাও আজকের ফার্স্ট একটা ভিডিও করছি, দেখি কি হয়, কতদূর কি করতে পারি ভিডিওটা। আর সবার প্রথমে হচ্ছে কি ওর জন্য একটা গোলাপ ফুল নিয়েছি। আর তো ও বলেছিল ওর রেড গোলাপ খুব পছন্দের। তো দেখা যাক ভিডিওটা কি হয়। তো আগে ওর সাথে দেখা করি, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি ওর বাড়ির সামনে চলে এসেছি, আর এবার ওকে একটা কল করে নেব, দেখি কোথায় আছে ও। হ্যালো, হ্যালো, বলো। কোথায়? বাড়ি। আসো, দাঁড়িয়ে আছি। দাঁড়াও, যাচ্ছে। আচ্ছা। তো গাইস, ফোন করে নিলাম, আর এবার আমি ওয়েট করি, দেখি কতক্ষণে আসে। 2000 years later. সো এতক্ষণ ওয়েট করার পরে এই আসছে। আর এদিকে দেখো আকাশে মেঘ কত চলে এসছে, বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে। আমাদের ভাগ্যটাই খারাপ আজকে। এত লেট হয়? কোথায় যাবে? পাক্কা 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। মেয়ে মানেই লেট, কোনো গল্প নেই। চলো, অনেকদিন পরে আসলাম, একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়ে আড্ডা ফাড্ডা দিই, চলো। বৃষ্টি পড়ছে তো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি এক্ষুনি থেমে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো। চলো ওঠো। সো গাইস, ওকে নিয়ে বেরিয়ে গেলাম, আর এবারে যাব একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো। তো ভালো জায়গা দেখে দাঁড়াবো, আর দাঁড়িয়ে তারপরে তো ভিডিওটা দেখতেই পাবে। সো গাইস, ফাইনালি চলে আসলাম এরকম একটা জায়গাতে, আর এসে দাঁড়িয়ে আছি। তো বলো কেমন আছো? অনেক দিন পরে দেখা। ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি এই চলে যাচ্ছে কোনো রকমে। আমারও এই চলে যাচ্ছে কোনো রকমে। তো অনেক দিন পরে লাস্ট ভিডিওটা করার পরে অনেক ঝামেলার পরে প্রায় অনেক দিন তোমার সাথে ভিডিও করিনি। ঠিক আছে, তো আজকে ভাবলাম যে অনেক ঝামেলা ঝামেলা সব কিছু মিটিয়ে নিলাম, তো আজকে ভাবলাম যে চলো তাহলে একটা ভিডিও করাই যাক। আবার প্রবলেম হবে নাকি? বলতে পারবো না। দেখো আবার যাতে প্রবলেম টবলেম না হয়, ঠিক আছে। তো আজকে অনেক দিন পরে তোমার সাথে দেখা করতে আসলাম, একটা সারপ্রাইজ এনেছি তোমার জন্যে। কি?
ঠিক আছে, তো একটু পরেই বুঝতে পারবে কি সারপ্রাইজ এনেছি। এতদিন ভিডিও ভিডিও করা হলো না, যে লাস্ট ভিডিওটা করার পরে অনেক কিছু, অনেক বাবা কত কিছু করার পরে হলো। তো আর কি বলবো, আসলাম আজকে, দেখি ভিডিও করব, আর কোনো ঝামেলা টামেলা যাতে না হয়, ঠিক আছে, ঝামেলা এগুলো হলে কি একটু আছে, তোমাকে ফোন দিয়ে দেবো, তুমি ঝামেলা মেটাবে। হ্যাঁ আমি তো ঠিক করেছিলাম আগেরটা, হ্যাঁ তোমার সাথে তো আমিও বলেছিলাম, তারপরেই তো হলো নাকি। তো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। চোখ খুলবে না কিন্তু, ঠিক আছে, চোখ খুলে দেখা যাবে না, ঠিক আছে, রাজি? রাজি রাজি করো। ওই তো গাইস, এখন সেই মুহূর্ত ছেড়ে গোলাপটা দেবো, ঠিক আছে। जहां में सुबह शाम है तब तक मेरे नाम तुम। ফুল এ তোমার জন্য, এটা তোমার লাল গোলাপ পছন্দ, তাই তোমার জন্য নিয়ে আসলাম হঠাৎ হঠাৎ, এমনি। হঠাৎ ফুল তুমি দিচ্ছ? অনেকদিন পরে আসলাম, ফুলটা নিয়ে আসলাম, ভাবলাম একটু খুশি হবে তুমি, লাল গোলাপ তোমার পছন্দ। কেন ভালো লাগেনি? ভালো লাগবে না কেন, নিশ্চয়ই ভালো লাগছে। তাহলে গোলাপ ফুল কার না পছন্দ? তো এই জন্য তো তোমার জন্য নিয়ে আসলাম গোলাপটা। তাও হঠাৎ ফুল দিচ্ছ, ব্যাপার কি? ব্যাপার তুমি যেটা বুঝবে সেটা। তো তোমাকে আমার ভালো লাগে তাই জন্য দিলাম গোলাপটা, আর তুমি কি বলছো বলো? কি বলি, আমি ওরকম কিছু ভাবিনি তোমাকে নিয়ে বা ভালো লাগা, জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমি, আমার মনে তো তোমাকে নিয়ে অন্য ফিলিংস আছে না। তুমি ফুলটা নিয়ে নাও। আরে না না, রাখো, না 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 তুমি না নিয়ে না, নাও। ঠিক আছে, ছাড়ো, বাদ দাও, রাখো। কি বলবো আর, না, হ্যাঁ না না, সেটাই, আমি ওরকম কিছু ভাবিনি তোমাকে নিয়ে, ওরকম কিছু ফিলিংসই নেই, তাহলে কি বলো, মানে আমি ওরকম কিছু ভাবিই না। তাহলে কি? জাস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। ও এই অবধি? আমি তো ভাবলাম যে এরকম এতগুলো ভিডিও করছি একসাথে, এত কথা বলছি এতদিন ধরে, কথাবার্তা এত ভালোভাবে, তো আমি ভাবলাম হয়তো আমার মধ্যে যে ফিলিংসটা আছে তোমার মধ্যে হয়তো সেই ফিলিংসটা আছে। তুমি কি আমাকে আগে বলেছো? না আগে বলিনি, বাট এটাই আমার প্ল্যান ছিল যে সামনাসামনি দেখা হয়ে বলবো এরকম কিছু। আমি ওরকম কিছু ভাবিনি। মানে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আমি তো জিজ্ঞাসা করেছিলাম, তুমি তো বললে যে না আমার কোনো বয়ফ্রেন্ড নেই। হ্যাঁ বয়ফ্রেন্ড না, তাহলে? এগুলো চলে না অ্যাকচুয়ালি, আর আমার পছন্দও না। ও মানে তুমি আমাকে জাস্ট বেস্ট ফ্রেন্ড বানাতে চাইছো তাই তো, হ্যাঁ, মানে এইসব কিছুই না। ফ্রেন্ডই। তো আর কি বলবো, বাদ দাও, তো বেস্ট ফ্রেন্ড তুমি নিয়ে হিসাবেই, নাও ফুলটা। না না ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড হিসাবেই আমি ফুলটা দিয়েছি, ঠিক আছে। আর তোমার, আমি ভাবলাম হয়তো যে তোমার মধ্যে আমার জন্য কিছু ফিলিংস আছে, তো ছাড়ো, বাদ দাও, আর কি বলবো, বেস্ট ফ্রেন্ড হয়েই থাকি। আর সত্যি কথা বলতে কি, তোমার সাথে আমি এটা প্র্যাঙ্ক করছিলাম, ঠিক আছে, তো সত্যি কথা বলতে তোমার সাথে আমি এটা প্র্যাঙ্ক করছিলাম। কি হলো, সিরিয়াস হয়ে গেলে কেন? কিছু না কিছু না। তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, আমি ওসব কিছুভাবেই দিইনি, ঠিক আছে, তো জাস্ট তোমাকে আমিও বেস্ট ফ্রেন্ড ভাবি। আর সত্যি কথা বলতে কি বলো তো, রিলেশনশিপের থেকে না বেস্ট ফ্রেন্ডটাই বেটার, তাই না বলো? সম্পর্কে মানে কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই, মানে কোনো কিছু নেই, যে যেখানে পারছে যাচ্ছে যাচ্ছে। আর রিলেশনে থাকলে কি হয়, যে একজনের মানে আটক হয়ে থাকে, যে তুমি ওখানে যাবে না, এর সাথে আড্ডা মারবে না, ওইখানে যাবে না, সেইখানে যাবে না, তো অনেক কিছু ব্যাপার থাকে। তো আমরা দুজনই বেস্ট ফ্রেন্ডই, ঠিক আছি। তো এরকম অনেকজন মাইন্ড করতেই পারে যে এরকম এদের দুজনের সাথে ভিডিও বানাচ্ছে, তো এদের মধ্যে অন্য কোনো রিলেশান আছে, বাট আমি বলে দিচ্ছি, তো ওর সাথে আমার কোনো রকমের কোনো রকম রিলেশান নেই, বাট বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। আর আমি ওকে আজকে গোলাপটা দিয়েছি কেন কি, ওর সাথে একটা ছোটোখাটো প্র্যাঙ্ক করার ইচ্ছা হলো, অনেকদিন পরে দেখা হলো, তো ভাবলাম একটা ছোটোখাটো প্র্যাঙ্ক কেন না হবে, ঠিক আছে, তো ভালো লাগলো। বেকার, একদম ভালো লাগেনি। কেন? আমি তোমার থেকে এটা অ্যাকসেপ্ট করিনি। এইসব বলো না, হট। না না, ঠিক আছে।
আরে আমি তোমার সাথে জাস্ট একটু মজা করলাম, আর অনেক দিন পরে দেখা হলো তো তাই ফুলটা নিয়ে আসলাম। তুমি বললে আমার রেড গোলাপ খুব ভালো লাগে আমি তাই জন্যই নিয়ে আসলাম আর কি বেসিক্যালি। খুব সুন্দর। তোমাকেও আজকে ভালো লাগছে এরকম একটা ব্যাকগ্রাউন্ডের সাথে। ও হ্যাঁ, আজকে সত্যি ভালো লাগছে, হেবি কিউট লাগছে আজকে অন্য দিনের চেয়ে। লজ্জা লাগছে। লজ্জা করে কি হবে। ঠিক আছে, এখন তাহলে কি করবে, চলো একটু ঘুরে আসি নাকি? তুমি কোথায় যাবে শুনি? চলো এদিক ওদিক একটু ঘুরে আসি। তুমি তো আর আমার ফিলিংসটা বুঝলে না, বেস্ট ফ্রেন্ডই থাকি আর কি বলবো। চলো। ঠিক আছে, হ্যাঁ চলো। সো গাইস, তো প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। ও পুরো সিরিয়াস হয়ে গেছিলো, ও ভাবলো কি হয়তো সত্যি সত্যি মানে ফুলটা আমি দিয়ে ওকে প্রপোজ করছি, তো ও পুরো সিরিয়াস হয়ে গেছিলো ভাই। তো প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো। তো এবার এখান থেকে ওকে তো ফুল টুল দিয়ে দিলাম, ওর সাথে প্র্যাঙ্ক হয়ে গেল। তো রবিবারে যেহেতু বেরিয়েছি, তো একটু বাইরের দিকে যাই, গিয়ে একটু ঘুরে টুরে আসি, এদিক ওদিক যাই। তো চলো তাহলে একটু ঘুরে আসি। সো গাইস, এবার এখান থেকে বেরিয়ে গেলাম, এবার যাব একটু ঘুরতে। তো অনেক দিন পরে দেখা হয়েছে, একটু ঘুরবো না সেটা কোনো দিন হয়? তো এবারে যাব একটু ঘুরতে, একটা রেস্টুরেন্টে যাব, দেন তারপর ওকে বাড়ি ছেড়ে তারপর আমি বাড়ি যাব। আর এখানে তো দেখতেই পাচ্ছো বিকালবেলা এসেছিলাম, তো আকাশে মেঘের জন্য অনেক দূর অনেকক্ষণ আগেই মানে সন্ধে ভাবটা চলে এসছে, তো অন্ধকার হয়ে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সেভ ড্রাইভ সেভ লাইফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।